হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। এই যে সেদিনের মোগলাই রেসিপিটা আজ নিয়ে চলে এলাম, সবাই জানিও কেমন হলো। এই যে প্রথমে আমি ময়দাটাকে ভালো করে সাদা তেল দিয়ে একটু ময়াম দিয়ে নিলাম এবং হাত দিয়ে এরকম দেখে দিচ্ছিলাম এরকম ডালা ডালা হয়ে যাচ্ছে নাকি, তখন কিন্তু একদম তোমাদের ময়াম দেওয়াটা একদম ঠিকঠাক। তারপরেই আমি অ্যাড করব কিছুটা নুন এবং তার সাথে দিয়ে দেবো জল। এই যে জলটা খুব সামান্য সামান্য করে দেবে, নইলে নরম হয়ে যাবে। তারপরে মাখিয়ে নিয়েছি আমি পুরো ডোটা এবং কিছুক্ষণ এর মধ্যে একটু তেল মাখিয়ে নেবো এবং প্রায় 10 মিনিটের মতো ঢেকে দেবো। ঢেকে দিলে আরও সুন্দর তৈরি হবে মোগলাইটা। এই যে এবার আমি এতে সামান্য তেল মাখিয়ে দিচ্ছি। তেলটা মাখিয়ে দিলে উপরটা শক্ত হয়ে যাবে না, খুব সুন্দর থাকবে জিনিসটা। তো এই যে তেল মাখিয়ে দিয়েছি। তারপরে এই যে 10 মিনিট ঠিক রেখে দেওয়ার পরে আমি এর ব্যাটারটা রেডি করে নেবো। ভেতরেরটা যেটা দেবো সেটা, এই যে তার জন্য টমেটো, পেঁয়াজ আর যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। পরিমাণ কোনটা কতটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে, তোমরা চাইলে চেক করতে পারো। এই যে এখন ব্যাটারটা আস্তে আস্তে দিতে হবে যাতে সাইড দিয়ে কোনোভাবে না বেরিয়ে যায়। এই যে এরকম করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। যদিও বা ব্যাটারটা আমার মায়ে দিয়ে দিয়েছিলো, আমি একটা দুটো ট্রাই করেছিলাম কিন্তু আমার থেকে মায়েরটাই বেস্ট হয়েছিলো। তারপরে এই যে একটু সাইজে ছোটো ছোটো হয়েছিলো কিন্তু দারুণ স্বাদে, খুব টেস্টি। আস্তে আস্তে এরকম সাইড করে একটু মুড়ে দিতে হবে, নইলে ব্যাটারটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তারপরে এই যে আস্তে আস্তে আমি ভাজা করে নিচ্ছি। খুব টেস্টি হয়েছিলো, তোমরাও চাইলে অবশ্যই ট্রাই করো। এই শীতের দিন আসছে, খুবই ভালো লাগবে। এই যে মোগলাইয়ের সাথে ছিল একটু ঝাল ঝাল আলুর তরকারি এবং সাথে একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। এখনের মতো বাই বাই।